বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে চলার পথে যার উপরে বিশ্বাস থাকে না, দেখা যায় সে সত্যি কথা বললেও আমাদের কাছে মিথ্যা মনে হয়, আর যার উপরে একবার বিশ্বাস জন্মে যায় তারা মিথ্যা কথা বললেও সত্যি লাগে। আর এই ভুলটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আসলে আমরা যখন যেভাবে আমাদের মনকে বোঝানোর চেষ্টা করি, আমাদের মন তাই বোঝে। আর এটাই হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল, কারণ এই থেকে কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি তাহমিদা। চারিদিকে বন্যার পানিতে থই থই করছে, বিশেষ করে ফেনী বা কুমিল্লা বা তার পার্শ্ববর্তী এলাকাগুলো। তো এই নিয়ে তো খুবই খারাপ লাগছে, কি বলবো আর। এই বাংলাদেশের উপরে দেখা যাচ্ছে যে একটার পর একটা মর্মান্তিক ঘটনা ঘটেই যাচ্ছে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে মন চেয়ে দোয়া করি মন থেকে, যে আল্লাহ তুমি এরকম পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করো, আমিন। আজকে সকালে নাস্তার পর থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি, যে এখন যদি একটু সময় এলোমেলোভাবে পার করি তো দেখা যাবে যে কাজগুলো হবে না। তো মেয়েকে কিন্তু স্কুলও দিয়ে এসেছি, আর তার সাথে আমি এই যে ঘর গোছানোর কাজ শেষ করে আবার মেয়েকে স্কুল থেকে নিয়েও আসবো। তো প্রতিদিনই কিন্তু আমাদের মেয়েদের একই কাজ, কিন্তু কাজগুলো একঘেয়েমি মনে হলেও এই কাজগুলোই আবার না করলে কি হয়, অনেক বোঝা হয়ে যায়। তো যার কারণে একঘেয়েমি মনে হলেও আমাদেরকে কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করাই লাগে, কারণ আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না, তখন আরও আমার কাছে খুব বেশি প্রেশার মনে হয়। তো যাই হোক, প্রতিদিনই দেখা যায় যে সব কাজগুলো বেশি বিরক্তিকর, সেগুলো আমি কিন্তু আগে সেরে ফেলি, তারপর আমি রান্নার কাছে যাই। তো রান্না কিন্তু আমি এর ফাঁকে করেই ফেলেছি, সেটা কিন্তু অফ ক্যামেরায়। আর এই যে কিছু কিছু ফার্নিচার আছে, যেরকম কাঠের না, যেগুলো মানে মালয়েশিয়ান উডের ফার্নিচার, তাছাড়া ফরেন শিপের ফার্নিচারগুলো, এগুলো কিন্তু কি হয়, বর্ষাকালে কেমন যেন একটা ফাঙ্গাসের মতো পড়ে, সাদা সাদা দেখা যায়। তো এই যে এই ধরনের ফাঙ্গাসগুলো কিন্তু আমি আমার এই ক্লিনজারটা দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিই। তো এটা হচ্ছে উডেন পরিষ্কার করা একটা ফার্নিচার ক্লিন করার একটা ক্লিনজার, এটা যে কোনো শপিং মলেই পাওয়া যায়। এই উডেন ক্লিনারটা দিয়ে কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো সুন্দর করে পরিষ্কার করা যায়। এতে কিন্তু ফার্নিচারের রঙটাও ঠিকঠাক থাকে, আর গ্লেজটাও অনেক বেশি মানে আরও বৃদ্ধি পায়। তো এইটা দিয়ে কিন্তু আমি কাঠের ফার্নিচার পরিষ্কার করি না, এই ধরনের মালয়েশিয়ান উডের ফার্নিচারগুলো বা ফরেনসিপের ফার্নিচারগুলো কিন্তু আমি এই মানে উডেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিই। এটার নাম হচ্ছে রক্স গ্যাজেট ক্লিনার। তো এইটাতে কিন্তু আমার ভালোই হয় ফার্নিচার পরিষ্কার করা। তো যাই হোক, এটা খুবই আমার কাছে একটু মানে একটা কার্যকরী বিষয়, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমার মতো অনেক আপুদের যদি একটু উপকারে চলে আসে তো আমিও নিজেকে ধন্য মনে করব আর কি। তো আমার দেখেন এই ড্রেসিং টেবিলের ফার্নিচারে এই যে মানে ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক সাদা সাদা মানে ফাঙ্গাসের মতো পড়েছিল। তো এটা কিন্তু আমি এই ক্লিনারটা দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিব, এতে কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু অনেক ধৈর্য নিয়ে করেছি। এখানে তো যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কাজের, যার কারণে খুব দ্রুত দেখা যাচ্ছে, কিন্তু একটু সময় নিয়ে করেছি অবশ্য। তো এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা ধৈর্য নিয়ে আমার সাথেই আছেন, তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সব সময় পেতে চান, তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে আমার পরিবারে রয়ে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকেছেন, তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। এই
তো আমার প্রতিটা ফার্নিচারে কিন্তু অনেক সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো মাশাআল্লাহ ভালো লাগছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় একটু বিরিয়ানি রান্না করেছিলাম। তো এই তো আমি এখন আমার ছোটো মেয়েকে খেতে দিয়ে দিব। তো ওকে কিন্তু আমি গোসল করাই নিয়েছি, আর বাকি অনেক কাজই ছিল সেগুলো সেরে ফেলেছি। ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি হয়েই থাকতে পারে কথায় এবং কাজে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো এই তো আমি আমার মেয়েকে এখন খেতে দিব। তো একটু আচার আর তার সাথে একটা লেবু দিয়েছি। তো ও কিন্তু লেবু আর আচার দিয়ে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। অনেক সুন্দর সুন্দর আপু ভাইয়ারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, কিন্তু একটা ছোট্ট লাইক দিতে ভুলে যান। একটি লাইক কিন্তু আমার এই একটা শেয়ারের কাজ করে। যেহেতু আমার এই চ্যানেলটি অনেক ছোট, তো অবশ্যই কেউ তো শেয়ার করবে না আমার এই চ্যানেলের ভিডিওগুলো, তো লাইক তো অবশ্যই করতে পারেন। তো প্লিজ একটি লাইক করে আমার ভিডিওটির সাথেই থাকবেন। এখন সন্ধ্যাবেলা, তো একটু কফি খেয়ে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সকলেরই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।